হাসরের ময়দানে এমন একটা পাওয়ার দিবেন, এরা হাসরের ময়দানে মিছিল করবে, স্লোগান দিবে। ফেরেশতারা বলবে, বনি আদম হিসাব দে। তখন তারা বলবে খুব দাম্ভিকতার সহিত বজ্র কণ্ঠে, গ্র্যাভিটি ভাব নিয়ে বলবে, কিসের আবার হিসাব নিকাশ, আইয়ুন হিসাবিল্লানা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের কাছ থেকে ধৈর্য তুলে নিবেন। কি তুলে নিবেন? ধৈর্য থাকবে না। মাওয়া থেকে ঢাকায় আসবে, ইলিশে উঠেছে, সেখানে সিট নাই, রড ধরে আছে, দাঁড়িয়ে যাবে। 10 মিনিট অপেক্ষা করলে দ্বিতীয় বাসের প্রথম সারিতে এসে সিট পায়। সময় নাই, এই বাসেই যেতে হবে। ব্যস্ত কিনা? অস্থির কিনা? ধৈর্যশীল যারা, সবুর যারা করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কাদেরকে? ধৈর্যশীল ব্যক্তিদেরকে। আসুন একটা হাদিস শুনি। বন্ধুগণ, এই দুনিয়ায় যারা গরিব ছিল তাদেরই ধৈর্য ধারণ বেশি করতে হয়, ঠিক কিনা? কারণ নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। ছেলের চাহিদা পূরণ করতে পারে না, মেয়ের চাহিদা পূরণ করতে পারে না, মেয়েদের কলেজের ফর্ম ফিল আপের টাকা দিতে পারে না, রেজিস্ট্রেশন ফি দিতে পারে না, টিউশন ফি দিতে পারে না। কত কষ্ট করে বাবা, গরিব বাবা। এজন্য তাদের কষ্টটা বেশি, ধৈর্য ধারণ করতে হয়। ছেলে এসে দাবি করে, বাবা বাইক দাও, বাবা অ্যান্ড্রয়েড সেট দাও, ল্যাপটপ দাও। মেয়ে এসে বলে, বাবা পাখি পোশাক কিনে দাও। কিন্তু বাবার সঙ্গতি নাই, সাধ্য নাই দেবার মতো। বাবা মাস শেষে যে বেনিফিট পায়, যে স্যালারিটা পায়, তা দিয়ে এটা সম্ভব হচ্ছে না। সঙ্গতির সাথে অসঙ্গতি জুড়ে যাচ্ছে, এ কারণে তিনি দিতে পারছেন না। তো ভাইয়েরা আমার, বাবাকে কষ্ট করে ধৈর্য ধারণ করতে হয়, সবুর করতে হয়। এমন ধৈর্যশীল ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। অস্থির হওয়া যাবে না। দেখুন বিশ্বনবী কি বলেছেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন, নবীর ভাষায় শুনুন। ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, আল্লাহর কাছে রাসূল আবেদন জানালেন, নিবেদন করলেন, আল্লাহ তুমি আমাকে গরিব শ্রেণীর লোক যারা, মিসকিন লোক যারা, দুস্থ লোক যারা, এদের সাথে তুমি আমার হাসর নসিব করো। তার মানে এদের সাথে আমার হাসরটা তুমি কবুল করো। আল্লাহর নবী কোন রিচম্যান, কোন ধনাঢ্যবান, কোন সম্পদশালী ব্যক্তির সাথে হাসরের ব্যাপারে আল্লাহ নবীর কাছে আবেদন জানাননি। আল্লাহর নবী জানিয়েছেন গরিব শ্রেণীর লোকদের সাথে হাসর হওয়ার জন্য। ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ নবী নবীদের ব্যাপারে, গরিবদের ব্যাপারে এমন কথা বললেন? কারণ আল্লাহ এই ধৈর্যশীল ব্যক্তিদের, গরিব বান্দাদের আল্লাহ হাসরের ময়দানে এমন একটা পাওয়ার দিবেন, এরা হাসরের ময়দানে মিছিল করবে, স্লোগান দিবে। তারা কি বলে স্লোগান দিবে? তাদের স্লোগানের ভাষাটা কেমন হবে? রাসূল বলেছেন, ওই গরিব শ্রেণীর লোকেরা, ধৈর্যশীল ব্যক্তিরা হাসরের ময়দানে এই বলে স্লোগান দিবে, আইয়ুন হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। ফেরেশতারা বলবে, বনি আদম হিসাব দে। তখন তারা বলবে খুব দাম্ভিকতার সহিত বজ্র কণ্ঠে, গ্র্যাভিটি ভাব নিয়ে বলবে, কিসের আবার হিসাব নিকাশ, আইয়ুন হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আল্লাহ আমাদের কোনো সম্পদ দেননি, মাল দেননি, আবার কিসের হিসাব দেব? ভাইয়েরা আমার, ফেরেশতাদের সাথে, এই গরিব শ্রেণীর লোকদের সাথে, ধৈর্যশীল বান্দাদের সাথে এমন কথোপকথন হবে, খুব বজ্র কণ্ঠে, দারাজ কণ্ঠে, উঁচু আওয়াজে ফেরেশতাদেরকে এমন কথা বলবে গরিব লোকেরা, ধৈর্যশীল লোকেরা। আল্লাহ তখন বলবেন, ও মালাইকা, ও ফেরেশতারা, মানহুম, এরা কারা? ওয়ামা ইয়াকুলুনা, এবং এদের ডিমান্ড কি, এদের চাহিদা কি, এদের দাবি কি, এরা কি বলে? তখন ফেরেশতারা কি চমৎকার করে জবাব দিবে, শুনুন। ফেরেশতারা বলবে, মাশারাল ফুকারা আনকারুল হিসাব। ওগো আল্লাহ,
এরা হলো তোমার গরিব শ্রেণীর বান্দা। দুনিয়ায় তুমি এদেরকে কোনো সম্পদ দাও নাই, এরা হলো সেই বান্দা। আর এদের দাবি হলো এটা আঙ্কারুল হিসাব, এরা কোনো হিসাব দিতে চায় না। আল্লাহ বলবেন কেন? যদিও আল্লাহ বেহতার জানেন, এরপর বলবেন কেন এরা হিসাব দিতে চায় না। তখন ফেরেশতারা বলবেন মা আতাইতাহুম মালা, আপনি নাকি এদেরকে কোনো সম্পদ দেননি, এজন্য তারা হিসাব দিতে চায় না। বন্ধুগণ, তখন আমার আল্লাহ কি বলবেন এই গরিব লোককে, ধৈর্যশীল বান্দাদের শুনুন। قدوهم مستورهم وقولوا لهم انطلقوا إلى الجنة بغير حساب الله أكبر। ভাইরা আমার, তখন আল্লাহ জানিয়ে দিবেন ও ফেরেশতারা, আমি এদেরকে আসলেই সম্পদ দুনিয়ায় দেই নাই। মাস শেষে স্যালারি পেত 15,000, মাসের 20 দিন যেতে না যেতে তাদের বেতনের টাকা খরচ হয়ে যেত। মুদি দোকানে বাকি খেত, কাঁচা তরকারির বাজারে বাকি খেত। লজ্জায় ওই গলি দিয়ে পট্টি দিয়ে হাঁটতো না, কারণ মাস এখনো শেষ হয়নি, দোকানদার পাওনাদার টাকা চাইবে, এজন্য এদিক সেদিক দিয়ে চলে যেত। হারাম খায় নাই, কষ্ট করে দিনতিপাত করেছে। আজকে ওদের দোষগুলো আমি আল্লাহ গোপন রেখে দিলাম। তোরা ওদেরকে বল, তোরা হিসাব ছাড়া সোজা জান্নাতে চলে যা। কোথায় যাবে? দেখি এবার কোরআন কি বলে। ভাইরা আমার, এত হাদিস থেকে বললাম, এবার কোরআন কি বলে শুনুন, আল্লাহর ভাষায় জানুন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই সহিষ্ণু যারা, ধৈর্যশীল বান্দা যারা, আমি তাদেরকে হিসাব সারা সোজা জান্নাতে পাঠিয়ে দিব। এখন হিসাব সারা জান্নাতে যাওয়ার মানে কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, সহজ হিসাব মানে কি? তখন রাসূল জবাব দিয়েছিলেন, সহজ হিসাব মানে হলো আল্লাহ হাসরের ময়দানে বলবে না, এ বান্দা হিসাবটা দে। যদি আল্লাহ কোনো বান্দাকে ডাক দিয়ে ফেলে, মান হুসিবা উযিবা, রাসূল বলেছেন যাকে ডাকা হবে যে হিসাব দে, তাকে আযাব দেওয়া হবে। তার মানে হিসাব সহজ হয়ে যাওয়া, বিনা হিসাবে জান্নাত দেওয়ার মানেই হলো হাসরের ময়দানে আল্লাহ তাকে ডাকবেন না বিনা ডাকেই। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডান হাতে ধরিয়ে দিয়ে বলবে যা উদখুলুহা বিসালাম, আমার জান্নাতে শান্তির সহিত প্রবেশ কর। ভাইয়েরা আমার, ওই হাসরের ময়দানে পরিণতি যদি খারাপ হয়, এই দুনিয়ায়